সঙ্গে সঙ্গে দেখতে হবে মনোজ টিগ্গা, তিনি এই মুহূর্তে আলিপুরদুয়ারে প্রচার করছেন। এই মুহূর্তে মনোজ টিগ্গা, এই মুহূর্তে সরাসরি যাব সুদীপের কাছে। সুদীপ, মনোজ টিগ্গা প্রচার করছেন, বিজেপির জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। এই পার্টিকুলার সিটে মনোজ টিগ্গা যথেষ্টই বারবার বলেছেন এখানে বিজেপিরই জয় হবে। এই মুহূর্তে কি বলছেন মনোজ টিগ্গা? সুদীপ। রবিবাসীর প্রচারে মনোজ টিগ্গা এসেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চৌমুহনীতে। বর্তমানে তিনি চায়ের দোকানে যারা চা খেতে আসে তাদের সঙ্গে প্রচারে নেমেছে। সরাসরি চলে যাবো। মনোজ বাবু, সকাল সকাল দেখলাম চায়ের দোকানে কি প্রচার হচ্ছেন, কি বলবেন? দেখুন, এটা আমাদের চলে আসছে যে চায় পে চর্চা। তো সাধারণ যারা মানুষ আছে, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা কিংবা অন্যান্য যারা আছে তাদের সাথে বসে গল্প করা, এবং পাশাপাশি যেহেতু গতকালকে ভোট ঘোষণা হয়ে গেছে, আমাদের প্রথম ধাপে আমাদের ভোটটা হবে, তো এই ভোট নিয়ে আলোচনা করা, কে ভালো কে মন্দ। আর আলিপুরদুয়ার জেলা মুখ্য কি শুনে নেমেছেন? দেখুন, আমাদের আলিপুরদুয়ার জেলা কিংবা লোকসভা কেন্দ্র যেটা আছে সেটা বিশেষ করে চা বাগান আছে, বনবস্তি আছে, কৃষি বলয় আছে, 3টা মিউনিসিপ্যালিটি আছে। চা বাগানের আলাদা ইস্যু রয়েছে, বনবস্তির আলাদা ইস্যু রয়েছে, মিউনিসিপ্যালিটির আলাদা ইস্যু রয়েছে। যেরকম আমাদের চা বাগান যে ক্ষেত্র আছে, চা বাগানে বন্ধ, চা বাগানের একটি সমস্যা রয়েছে, যা কালচিনি বিধানসভায় চা বাগান বন্ধ আছে, মাদারিহাটে আছে, কিছু নাগরাকাটা বিধানসভাও চা বাগান বন্ধ আছে। তো এই ইস্যু সামনে, এই যে বন্ধ চা বাগানগুলো, এইগুলো আমাদের ইস্যু থাকবে। পাশাপাশি সবচেয়ে বড় ইস্যু যে শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে বা টাকার প্রলোভন দিয়ে যে জমির পাট্টা দেওয়া হচ্ছে, এই পাট্টা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে। এটাতে কোনো অথেন্টিক কোনো পাট্টা নয়। এটাতে অলরেডি লেখাও আছে এটা ট্রান্সফার হবে না, নট ট্রান্সফারেবল। তো সুতরাং আমরা চাচ্ছি, আমাদের দাবি আছে, চাচ্ছি না, আমাদের দাবি আছে যে চা শ্রমিকদের মালিকানা হক দিতে হবে, জমির অধিকার দিতে হবে। এইটা আমরা চাচ্ছি, যাতে জমির পাট্টা নট ট্রান্সফার, হস্তান্তর না হলে কি হবে না, আমি আজকে জমির পাট্টা পেয়েছি, পরে যদি আমার ছেলে কিংবা মেয়ে সেই পাট্টার অধিকার পাবে না, কেন আমার নাম সেটা ওদের নামে ট্রান্সফার হবে না। কিন্তু মালিক যদি জমির মালিকানা হক যদি পায়, অধিকার যদি পায়, তাহলে আমার নামে যদি জমির পাট্টা থাকলে, আমার নামে যদি জমির অধিকার থাকে, আমি যদি সে জমির মালিক থাকি, তাহলে পরবর্তীকালে আমার ছেলে মেয়ে কিন্তু সেই জমির মালিক হবে। এইটা আমরা চেয়েছি। তারপরে ন্যূনতম মজুরি আছে, ন্যূনতম মজুরি এখন পর্যন্ত লাগু হয় না, এটা আমাদের দাবি রয়েছে। পাশাপাশি জল জীবন মিশনের মাধ্যমে চা বাগানে কাজ হচ্ছে, রাজ্য সরকারকে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিন্তু নিম্নমানের কাজ হচ্ছে এবং মানুষ জল পাচ্ছে না, এইটা একটা আছে। তারপরে রেশনে দুর্নীতি আছে। আমরা জানি যে রেশন দুর্নীতিতে আজকে প্রাক্তন যে খাদ্যমন্ত্রী জেলে আছেন, এবং প্রত্যেক জায়গাতে রেশনে দুর্নীতি আছে, শ্রমিকরা সঠিকভাবে রেশন পাচ্ছে না, 2-4 কেজি কম পাচ্ছে। আমরা একাধিকবার ডিসিকে জানিয়েছে, ডিস্ট্রিক্ট কন্ট্রোলারকে জানিয়েছে, কিন্তু তারা সঠিক কোনো রাস্তা বের হয় নাই। এইরকম অনেক ইস্যু রয়েছে, আমরা সেটা আগামী লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের কাছে তুলে ধরব। বন্ধ চা বাগানটা কতটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? দেখুন, এই সরকারকে আমরা জানি যে এরা নিজেই চা বাগান বন্ধ করার পরে এরা মালিকের সাথে, কেননা এরা তো চা বাগানের মালিকের সাথে কাছ থেকে ইলেকট্রাল বন্ড নেয়, টাকা নেয়, সুতরাং মালিকের উপরে কোনো এক্সট্রা প্রেসার এরা ক্রিয়েট করতে পারে না। তাই মালিকরা খেয়াল খুশি মতন চা বাগান বন্ধ করে চলে যান, এবং খেয়াল খুশি মতন করেন। আর টিএমসি লিডাররাই চায় চা বাগান বন্ধ থাকুক, কেননা তারা কাঁচা পাতা বিক্রি করে সেখান থেকে কাঁচা টাকা আমদানির, রোজগারের একটা রাস্তা বের করে, কেননা কাঁচা পাতা বিক্রি করে সেখানে প্রচুর একটা আমদানি রয়েছে, সেই রাস্তা তারা বেছে নেয়। তারা চায় যে বাগান বন্ধই থাকুক এবং আমরা কাঁচা পাতা ব্যবসা করি। এই না, তৃণমূল তো বলছে যে তারা 60,000 টাকা করে দিয়েছে শ্রমিকদের আবাস যোজনার জন্য। কি মনে করছেন, এটা কি আপনাদের পক্ষে চ্যালেঞ্জিং হবে? দেখুন, চা বাগানের শ্রমিকরা জানে যে কিভাবে মোদী সরকার তাদেরকে সহযোগিতা করেছে। আমি বলি যে এই যে 60,000 টাকা ওনারা বলছে, আমার বক্তব্য, আমি সবসময় বলে থাকি যে ওরা বলেছে যে 1,20,000 টাকা আমরা জমির পাট্টার সাথে সাথে দিচ্ছি। তো 1,20,000 টাকা ওরা বলছে যে চা সুন্দরীর এক্সটেনশন স্কিম বলছে এটা। তো চা বাগানের যদি এক্সটেনশন স্কিম মানে কি বোঝায়, যে আমি এই ব্রিজটা কাজ করতেছি, এই ব্রিজের কাজ সম্পূর্ণ। সঙ্গে থাকো, মনোজ টিগ্গা বলছিলেন, শুনছিলাম মাদারিহাটের বিধায়ক এবং আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলছিলেন যে সেখানে বিভিন্ন স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে। এই মুহূর্তে বাঁকুড়ায় অরূপ চক্রবর্তী, তৃণমূলের প্রার্থী, তিনি প্রচার করছেন। সরাসরি যাবো এই মুহূর্তে মৃন্ময়ের কাছে। মৃন্ময়, এর আগে সায়ন্তিকা সেখানে সিট না পেয়ে গোসা করেছিলেন, সেই সিট থেকেই দাঁড়িয়েছেন এবার অরূপ চক্রবর্তী। এই মুহূর্তে অরূপ চক্রবর্তী কি বলছেন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? মৃন্ময়।
পরে একবারে দেখো আমি সরাসরি সেই ছবিটাই তুলে ধরছি। তার কারণ গতকাল আমরা দেখেছি যে নির্বাচনের নির্ঘণ্ট বাজার সাথে সাথে তার পরের দিন অর্থাৎ আজকে রবিবাসীয় সকালে কিন্তু প্রত্যেক প্রার্থী কিন্তু প্রচারে নেমে পড়েছেন। আমি এখন এই মুহূর্তে রয়েছি বাঁকুড়ার যে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সাথে, এবং তিনি চায়ে পে চর্চায় অংশগ্রহণ করেছেন। আমি সরাসরি ওনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। এই যে সকাল থেকে রবিবাসীও সকাল থেকে প্রচার শুরু করছেন, কিভাবে প্রচার শুরু করলেন? বাড়িতে অনেক লোকজন ছিল, সকালবেলা সরিয়ে একটু মাথায় জল দিয়ে বেরোলাম যে আজকে রবিবার, আমাদের এই মোড়টায় এটা জমকালো মোড়, এদিকে মেডিকেল কলেজ, এদিকে ফায়ার স্টেশন, তো এই মোড়টাতে একটা ভালো চায়ের আড্ডা হয়। তো এই চায়ের দোকানে চলে এলাম সবারই সঙ্গে দেখা করতে। আমাদের কাউন্সিলররাও দেখলাম এখানে রয়েছে, আমিও এলাম। জয়ের বিষয়ে কতটা আশাবাদ? জয় তো 100%। পাবলিকের তো একটা বিরাট ইন্টারেস্ট আছে, তারা পরিবর্তন চায়। কারণ কি, জনপ্রতিনিধিরা যদি কাজ না করে মানুষের ক্ষোভ বাড়ে। আমি বিধায়ক, আমি এলাকায় যদি কাজ বিরোধীরা দাবি করছে যে প্রচুর পরিমাণে সেন্ট্রাল বাহিনী লাগবে, না হলে মানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে, কোথাও রক্ত ঝরতে পারে। কি মনে করছেন? আমরা সেন্ট্রাল বাহিনীকে স্বাগত জানাবো, ধন্যবাদ জানাবো যদি তারা শান্তিপূর্ণ শান্তি বজায় রাখার কাজ করেন। কিন্তু যদি আপনার এই ফোর্সটাকে দলীয়ভাবে ব্যবহার করা হয় তাহলে একটু অসুবিধা হবে। কারণ গতবার আমরা দেখেছিলাম নেতারা উস্কে দিয়েছিল, গুলি করেছিল 4 জন ভোটারকে। এটা তো বাঞ্ছনীয় নয়, আর এটা মানুষ সহ্য করবে না। সম্প্রতি আমরা দেখেছি যে সন্দেশখালী কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনা কি ভোটের উপর কি কোনো প্রভাব পড়বে, কি মনে করছেন? এইসব গোটা গেম, সন্দেশখালী পালি নেই। বাংলার মানুষ যদি সেফ আছে তো বাংলাতে আছে। এসব নাটক করছে ওখানে, ওখানে অন্য ব্যাপার। ওখানে ওই সমস্ত যে গল্প করছে সেগুলো নয়। ওখানে জমি জায়গা নিয়ে নিয়েছে এসব, সেগুলো ফেরত হবে, এবং যারা করেছে তাদের এগেস্টে সরকার দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। ওটা দিয়ে ওদের কোনো ইস্যু নেই। সন্দেশকারী যেটা ইস্যু করেছে দ্যাট ইজ নট দ্য ম্যাটার। ওটা খেলবে না, ওটা হবে না। অ্যাকচুয়ালি যারা নির্বাচিত হবেন তাদের মানুষের কাজ করতে হবে। তারা মানুষের কাজ না করলে মানুষ যোগ্য জবাব। তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী, তালডাংরার বিধায়ক বলছিলেন যে জয়ের ব্যাপারে 100% আশাবাদী। প্রত্যেকেই তাই কথা বলছেন। আমরা সকাল থেকে হাই প্রোফাইল প্রচার দেখালাম একের পর